ওই তো রূপের ছেড়ে, এত সাজবার কি আছে তোর? তার থেকে বরং বোনকে সাজতে দে ভালোভাবে। ও সাজলে বিয়ে বাড়িতে 5টা লোকে ওকে তাকিয়ে দেখবে। ড্রেসিং টেবিলটা আর জুড়ে থাকিস না, সরে যা জলি। মায়ের এহেন মন্তব্যে জলির বুকের ভেতরটা অন্য সব দিনের মতোই মোচড় দিয়ে উঠল এক অব্যক্ত বেদনায়। মাথা নিচু করে সরে গেল সে ড্রেসিং টেবিলের সামনে থেকে। সবে তো শাড়িটা পরে চুলটা একটু বাঁধছিল, মুখেও কিছু লাগায়নিও। মায়ের মুখ ঝামটা শুনে ভয়ে জড়োসড়ো হয়ে তাড়াতাড়ি চলে গেল পাশের ঘরে। ওখানে আলমারিতে লাগানো আয়নাতে দেখেই চুলটা খোপা করে নিল। এমনিতেও তার গায়ের রং ফর্সা না বলে মা তাকে কিছু কিনেও দেয় না। যত মেকআপ, লিপস্টিক সব বোন রিঙ্কির জন্য। জলির মনে আছে একবার ও বোনের মেকআপ বক্স থেকে নিজের মুখে একটু মেকআপ করতে গিয়েছিল। তাই দেখে বোনের সে কি হাসি। পাশের ঘর থেকে মাকে ডেকে দেখাচ্ছে আর হেসে গড়িয়ে পড়ছে মায়ের গায়ে, যেন সে মেকআপ করছে না, জোগাড় সেজেছে। মা তো বলেই ফেলল, জলি, দাঁড় কাক হয়ে ময়ূর সাজতে যাস না, যা মুখটা ধুয়ে আয় ভালোভাবে। আর রিঙ্কির তো বিদ্রুপের হাসি আর বন্ধই হচ্ছিল না। খুব অপমানিত বোধ করেছিল সেদিন জলি। তারপর থেকে আর কখনো বোনের মেকআপের কোনো জিনিসে হাত দেয়নিও। কোথাও গেলে একটু হালকা কাজল আর হালকা লিপস্টিক, এর বেশি সে কিছুই করে না। কখনো খুব ইচ্ছা হলে একটা ছোট টিপ। মা বোনের ওকে নিয়ে এই রকম হাসি ঠাট্টা বিদ্রুপের সময় বাবা সব সময় জলির পাশে এসে দাঁড়াতো। বলতো, কালো তো কি হয়েছে, ওর এক ঢাল লম্বা চুল আর সুন্দর দুটো মায়াবী চোখ দেখলে যে কেউ ওকে ভালোবেসে ফেলবে। আর গুণ, সর্বগুণ সম্পন্ন আমার জলি। শুধু রূপ দিয়ে কিছু হয় না, বুঝলে সাবিত্রী? গুণের কদর সর্বত্র। বাবার এই কথায় মা আর বোন যেন আরো মজা পেয়ে যেত। বলতো, হ্যাঁ, সারা জীবন ঘরে বসিয়ে রেখে তোমার মেয়ের গুণকীর্তন করো, এই রূপে বিয়ে তো কেউ করবে না। এসব কথা শুনে জলের বুকটা কষ্টে ফেটে যেত। কেন সেরকম কালো গায়ের রং নিয়ে জন্মালো? কেন মা আর বোনের মতো ফর্সা টকটকে হলো না? আর এই রঙের জন্য মা নাকি জন্মের পর ওর দিকে ফিরেও তাকায়নি। ঠাকুমা যতদিন ছিল জলিকে আগলে রাখতো। মা কিছু বললে বলতো, বৌমা, জলই আমার শ্যামা মা, কি সুন্দর একঢাল লম্বা চুল, আর চোখ দুটো কি সুন্দর। শুধু গায়ের রং দিয়ে বিচার করো না আমার নাতনিটিকে, দেখবে ওর গুণের ছটায় ও একদিন চতুর্দিক আলোকিত করবে। মা তাও ফিরে তাকাতো না ওকে। আর তারপর তো বোনের জন্মের পর অত সুন্দর ফর্সা গোলগাল ডল পুতুলের মতো দেখতে মেয়েকে পেয়ে মা আর ওর দিকে ফিরেও দেখতো না। সারাদিন ওর বোনকে সাজাতে যত্ন করত, আর কত রকমের জামা কিনে দিত বোনকে, তার তো হিসাব নেই। কই মা কখনো জলিকে তো এত সুন্দর করে সাজায়নি। ওকে তো ছোটবেলায় ওর ঠাকুমা জামা পরিয়ে দিত, চুল বেঁধে দিত। কখনো মায়ের কাছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলে মা কেন জানে না ওকে সরিয়ে বোনকে কোলে তুলে নিত। আচ্ছা, গায়ের রং ফর্সা না হলে মায়ের ভালোবাসাও পাওয়া যায় না বুঝি? জলের মনে সারাদিন এই ভাবনা করে করে খেত। এইভাবেই কবে যেন বড় হয়ে গেল দুই বোন। মায়ের আদরে বেড়ে ওঠা রিঙ্কি দেখতে অপরূপ সুন্দরী, আর বড় মেয়ে জলের চিকন কালো গায়ের রং, এক ঢাল লম্বা কুচকুচে কালো চুল, আর দীঘল কালো দুটি চোখে অতলান্ত গভীরতা, যেন কত কিছু বলতে চায় সে চোখ দুটো। রিঙ্কি সারাদিন পোশাক, মেকআপ এসব নিয়ে ব্যস্ত, আর ব্যস্ত ফটো তুলতে। আর জলি ব্যস্ত তার পড়াশোনা নিয়ে, আর ব্যস্ত তার ছবি আঁকা নিয়ে। অসাধারণ হাত তার ছবি আঁকার। তার তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তোলা ছবি যেন জীবন্ত হয়ে যেত। নিজের না বলতে পারা দুঃখ কষ্ট সে ফুটিয়ে তুলত ক্যানভাসে। এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। সেদিন মামাতো দাদার বিয়েতে যাবার আগে মাকে শুধু জিজ্ঞেস করতে গিয়েছিল জলি কী রঙের শাড়িটা পরবে ও। মা তো তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, যেন ডিপ কোনো শাড়ি পরতে যাস না, সবাই হাসাহাসি করবে। কালো মেয়ে ডিপ রঙের শাড়ি পরতে পারবে না, এটা কোথায় লেখা আছে? সেটা জলির জানা নেই। যাই হোক,
শেষমেশ একটা হালকা রঙের শাড়ি পরেছিল জলি, মায়ের কথা মতো। আর বোন তো টকটকে ফর্সা রঙের ডিপ নীল রঙের শাড়ি পরে ঝলমল করছিল। কি সুন্দর যে লাগছিল ওকে। ওর পাশে জলি সত্যিই বেমানান লাগছিল। খুব কষ্ট হচ্ছিল জলির। ভগবান ওকেও তো একটু ফর্সা করে পাঠাতে পারত। বিয়ে বাড়িতে সবাই মনের রূপের প্রশংসায় পঞ্চমুখ। মায়ের মুখও গর্বে উজ্জ্বল হয়ে উঠছিল। মা তো কাউকে এটাও বলেছিল না যে তার একটা মেয়ে আছে, হোক না সে কালো, কিন্তু তার অনেক গুণ। জলে আনমনে হলের এক কোণে দাঁড়িয়ে ভাবছিল। হঠাৎই পিছন থেকে যেন কেউ ওর পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলো, তুমি সাবিত্রী মেয়ে তো? জলি পিছনে ফিরে দেখল ওর মায়ের বয়সে একজন সুসজ্জিতা ভদ্রমহিলা। ও ঘাড় নেড়ে হ্যাঁ বলল। ভদ্রমহিলা আবারও বললেন, একা এক কোণে দাঁড়িয়ে আছো কেন? সবাই কত আনন্দ করছে, তুমিও আনন্দ করো। জলে কিছু না বলে চুপ করে রইল। ভদ্রমহিলা ওর হাত ধরে সস্নেহে ওকে নিজের সঙ্গে নিয়ে গেলেন ওর মায়ের কাছে।